এই সমাজের মধ্যে প্রথম শ্রেণীর মানুষ হলেন কৃষক। কৃষকরাই হলেন আমাদের ভগবান। তাদেরকে প্রণাম করা আমাদের উচিত, কারণ পকেটে টাকা থাকলেও কৃষকরা যদি ধান গম সবজি চাষ না করতেন তাহলে কিন্তু আমরা না খেয়ে মরতে হতো। তাই কৃষকরা হচ্ছে আমাদের ভগবান। এই মূল্যবান কথাগুলি বলেছেন মন্ত্রী রতন লাল নাথ। দিনটি ছিল 28শে ফেব্রুয়ারি শুক্রবার। ওই দিন ধলাই জেলার গন্ডাছড়া মহকুমার সদর বাজারে একটি দ্বিতল বিশিষ্ট এগ্রি প্রডিউস মার্কেটের উদ্বোধনে এসেছিলেন কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ। ওই দিন বেলা 11টায় ওই দ্বিতল বিশিষ্ট দালান বাড়ির শুভ উদ্বোধন শেষে বক্তব্য রাখছিলেন মন্ত্রী রতন লাল নাথ। বক্তব্যের মাঝে হঠাৎ কর্ডলেস মাইক্রোফোনসে নেন মন্ত্রী রতন লাল নাথ। মাইক্রোফোন হাতে নিয়ে মঞ্চ ছেড়ে শ্রোতাদের সামনে চলে যান মন্ত্রী। শ্রোতাদের সামনে চলে যান মন্ত্রী। কৃষকরা কে সেই কৃষকরা আমাদের কি কাজে লাগে? শ্রোতাদের উদ্দেশ্যে এমন বেশ কিছু প্রশ্ন ছুড়ে দেন মন্ত্রী রতন লাল নাথ। মন্ত্রীর বক্তব্যের প্রসঙ্গক্রমে এক কৃষককে নিজের পাশে ডেকে আনেন মন্ত্রী। গন্ডাছড়া মহকুমার ষাটকার্ডের বাসিন্দা তথা কৃষক প্রফুল্ল দেবনাথের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন রতন লাল নাথ। একসময় কৃষকের গায়ের জামা খুলে কৃষকের পিঠ হাতিয়ে দেখেন মন্ত্রী। এরপরে ঘটে বিরল ঘটনা। মন্ত্রী রতন লাল নাথ ওই কৃষককে সোজা হয়ে দাঁড়াতে বলেন। ওই কৃষকের পায়ে হাত রেখে প্রণাম করলেন রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ। তিনি বুঝে দিলেন প্রকৃতপক্ষে কৃষকরাই আমাদের ভগবান। একটু মনে রাখবেন, সুতরাং এই কৃষককে প্রণাম করিয়া থাকেন আমরা যেন সবাই। তাইলে আমরা আমাদের কৃষি জমি কম, একটু বলছিলাম টোটাল জমি কত ত্রিপুরা রাজ্যে